মাটি তৈরি করবার জন্য আমি নিয়ে নিয়েছি কিছুটা, দেখো, গোবর সার, কিছুটা সর্ষের খোল আর এই মাটিটা। এটা হচ্ছে মাটি তৈরি করার জন্য এই তিনটা আমরা মিশিয়ে দেবো, মিশিয়ে দিয়ে তারপর মাটিটা তৈরি করব। আমার একটা ভাঙা জলের ড্রাম ছিল, যে ড্রামটা আমি কেটে নিয়েছি সুন্দর করে, আর নিচের দিকে দেখো আমি ছিদ্র করে নিয়েছি কতগুলো। এবার এই ড্রামের মধ্যে প্রথমে দেবো আমি হচ্ছে কিছু পরিমাণ পাথর কুচি বা বালি কুচি, নিচটাতে কিছুটা দিয়ে দেবো। তাহলে কী হবে, জলটা দাঁড়াবে না ঠিক মতন, আটকে যাবে না। এটা দিয়ে দিলাম। এরপরে আমি দেবো কিছুটা অংশে মাটি, এই কম্পোস্ট করা মাটিটা আমি দিয়ে দিচ্ছি। কিছুটা মাটি দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো বিভিন্ন রকম শাকসবজি, আনাজের খোসাগুলোকে। এইগুলো এবার আমি ভালো করে এখানে দিয়ে দেবো, দিয়ে আবার কিছুটা মাটি দিয়ে ঢেকে দেবো। এটা আমি ব্যাগ থেকে ছাড়িয়ে নিয়েছি, গাছটাকে এভাবে বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে এবার মাটি দিয়ে ভরাট করে দেবো। দেখতে পাচ্ছ আমার সবেদা গাছ বসানোর কাজ শেষ, মাটি দিয়ে আমি ভরাট করে দিয়েছি। এটা দুটো গাছের কম্বিনেশন হয়ে এসছে, দুটো মানে সবেদা গাছ কলম করে বানানো হয়েছে। দেখতে পাচ্ছ জোড়া কলম, এটা দুটো গাছ একসঙ্গে আছে। গাছটা 15 দিনের মধ্যে ধরে যাবে, ধরে গেলে আশা করি এবছর না হলে সামনের বছর এর ফল দেওয়া শুরু হয়ে যাবে।